Hello guys, I'm Devi Pal. Welcome to my channel. Big welcome. So high five, let's get started. ওই যে শুভ আর আমি এখানে তো চলো এখন বেরোনো যাক। না যে কটা আমার আছে সবই পড়ে যাবে। এই আমার একটা পড়েছে। তো একটুখানি আগে আমি চারটে নিয়ে আসি, তো ক্যামেরা ধরতে পারছি না তাই। তো আমি সারাদিন মানে কি বলবো, মানে সকাল থেকে সমান তালেই আম কুড়িয়ে যাচ্ছে, আর তারপরে যে দেখতে পাচ্ছি এক ঝুড়ি আম হয়েছে। তারপরে বৃষ্টিটা যে কী পরিমাণে বেড়েছে, মানে বেরোতে গিয়েও আর বেরোতে পারছি না। তো তারপরে বৃষ্টিটা যখন একটুখানি মানে থেমেছে, তখন শুভ আর আমি দুজনে মিলে এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। সোজা যাচ্ছি এখন একটু নদীর ধারটা দেখতে, যে রেমাল ঝড়ের প্রকোপটা কেমন। তো তারপরে তো গিয়ে জলের ঢেউ দেখে তো মানে কি বলবো, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তারপরে মানে কি বলবো, বৃষ্টিটা ঠিকঠাক পড়ছিল, আবার কমছিল, কোনো সময় আবার পড়ছিল, এই হচ্ছিল। তো তারপরে চলে আসলাম এই যে আই লাভ টাকির এখানে গেস্ট হাউসের ধারে। তারপরে সোজা চলে গেলাম জেটি ঘাটের উদ্দেশ্যে। এখানে এসেও দেখলাম যে ভালোই মানে জোয়ার ছিল। তো সেটাই ভয় পাচ্ছিলাম যে রাত্রিবেলা যেহেতু একদম বাড়ির পাশে, যে কোনো রকমভাবে জল না ঢুকে যায়। তো এই যে আবার জেটিঘাটের এখান থেকে সোজা আবার ব্যাক করলাম, করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়া হলো না, শুভ বললো চলো দিদির বাড়িতে যাই। এসে দেখছি এই বিড়ালটা চারখানা ছোট্ট বিড়াল ছানা দিয়েছে, তো সেগুলোই তোমাদেরকে দেখালাম। তো খুব ভালো লাগছিলো দেখতে, খুব ছোট্ট ছিল ওরা, জানো চোখ ফোটেনি এখনও। তারপরে শুভ আর আমি আবার মানে বেরিয়েছিলাম, বেরিয়ে সোজা যাচ্ছিলাম আর কি রাস্তার দিকে। আবার ও বললো যে চলো বাড়িতে না গিয়ে একটু সোদপুরের দিকটা ঘুরে আসি। তো বললাম ঠিক আছে চলো। আর দেখতেই পাচ্ছ জল কেমন হু করে ঢুকছে চতুর্দিক থেকে, এবার সেইটা দেখেও ভয় পাচ্ছিলাম। তারপর সোজা চলে আসলাম বাড়িতে। এই যে মা এখানে আলু টালুগুলো ভাজছিল। তারপরে এখানে আজকে মানে বার্থডের মেনু ছিল ডাল, আলু ভাজা, এই যে আমের টক, মাংস। আচ্ছা, তো সেইগুলোই আর কি মা আজকে প্রিপারেশন করছিলো। আমি আজকে রান্নাবান্নার দায়িত্বে ছিলাম না। সকালে তোমাদের দেখানোই যে আলু চচ্চড়ি ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে লুচি, যেটা মা করেছিল। আজকে কিন্তু আমি সকাল থেকে কোনো কিছুতেই হাত দেইনি, মাই সব প্রিপারেশন করছিল, আমি কোনো কিছু প্রিপারেশন করিনি। তো এই ভিডিওটা শুরু করেছে, তো ওই জন্য বারবার একই জিনিসই দেখিয়েছে। তো তারপরে দুপুরবেলায় যে সব রান্নাবান্না কমপ্লিট, এই যেখানে মাংস রেডি, ভাতের থালায় ভাত সব দেওয়া কমপ্লিট, জিজুরাও এসেছিলো, তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম। তারপরে ছিল মিষ্টি বার্থডেতে। তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে একটু চা খাওয়া, শুভ খেলো আর আমি খেলাম, আর পিসু ছিল কিন্তু পিসুকে দেখানো হয়নি। তারপরে এই যে বাড়িতে চলে আসলাম, তারপর ড্রেসটা চেঞ্জ করে এই যে নিউ ড্রেস পরে গুছিয়ে গেছি, এখন সোজা আর কি বেরোবো। তো আমার লুকটা কেমন লাগছে সেটাই একটুখানি দেখে বললো, জানিও কেমন লাগছে। তো কী বলো তো, এই বৃষ্টির মধ্যে না মানে আর বেরোতে ইচ্ছা করছিল না। তবে রাত 9:30 বাজে, এখন আমি মানে কি বেরোচ্ছি, চলো গিয়ে অন্তত কিছু যদি খাওয়া যায় অন্তত তাই যাই। তো এই যে কেমনভাবে সেরেছিলাম সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। ফাইনাল লুক, আর শুভ ওদিকে হর্ন বাজিয়েই চলেছে। তো চলো এখন যাই। তো তারপরে এই যে শুভ গাড়ি বার করে নিয়েছে, এবার আমি আর শুভ দুজনে মিলে সোজা যাব। তো এই যে তার মধ্যে জোড়া মন্দির, এটা আমাদের শিব বাবা যেটা জাগ্রত মন্দির, সেখানে একটু প্রণাম করলাম গাড়িতে যেতেই। আর বাবাকে প্রণাম না করে বেরোনো তো উচিত না, আমি যখনই বেরোই তখনই বাবাকে একটু প্রণাম করি। আর শুভ গাড়িটা জ্বালাচ্ছিল আজকে। তো সোজা চলে গেলাম আর কি হাসনাবাদের উদ্দেশ্যে। কিন্তু এত পরিমাণে তখনও মানে বৃষ্টি পড়ছে, ছিটে ফোঁটা গায়ে পড়ছিল, মানে সেইভাবে পড়ছিল না কিন্তু পড়ছিল টুকটাক। তো তারপরে তোমাদেরকে এই যে এখানে হাই করছিলাম আমি। আর এই যে যাওয়ার পথে পড়লো ট্রেন্স, এখানেই কিন্তু শুভ কাজ করে। তো তারপরে সোজা ও দেখছিল যে ওখান থেকে সবাই এমন দিনে বার্থডে পড়েছে আমার, মানে পুরো ফুটে গেছে, কিছু আর বলার নেই। চতুর্দিকে কেক খুঁজে বেড়াতে হচ্ছে, মানে এমন অবস্থা। কালকের থেকে বন্ধ, পরশুদিন থেকে বন্ধ, তাহলে ভাবো কিছু করারই নেই। তো যাচ্ছি এখন, দেখি যদি কোনো এখন খাবার পাই, রেস্টুরেন্ট খোলা থাকে তাহলে খেতে একটু যেতে পারবো আই থিঙ্ক। তো কেক না পেয়ে ফাইনালি গেলাম শিকারা রেস্টুরেন্টে, কিছু করার নেই, মনটা একটু খারাপ ছিল। তো তারপরে ভেতরে ঢুকে এই যে ভেতরটা একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর এই জায়গাটা। তো শুভ আর আমি সোজা এসে বসলাম, এখন দেখি কী নেওয়া যায়। তার মধ্যে দেখি আচ্ছা মেনু, দেখি কী নেওয়া যায়, তারপরে ফিরছি। তো আপাতত এখান থেকে আর কি চাউল বলা হলো। তো ওদের জিজ্ঞেস করার পরে যারা ওয়েটার ছিল তারা বললো আজকে অনেক কিছুই অ্যাভেলেবেল নেই। তো ওই জন্যই মুখটা ওরকম করছিলাম, একেতে কেক পাইনি, তারপরে যেগুলো খেতে চাইছিলাম সেগুলো পাচ্ছিলাম না। তো ফাইনালি বললাম ঠিক আছে চাউটাই বেস্ট, তো চাউটাই নিলাম। নিয়ে আমি এই যে শুভকে সার্ভ টার্ভ করে দিচ্ছি।
আর তারপরে আমারটাও করে নেব। তারপরে নিজের প্লেটেও যে সার্ভ করে নিয়েছি। তো তারপরে আমি খাচ্ছিলাম আর শুভর সঙ্গে জানি না কি গল্প করছিলাম এমন, তো মানে টুকটাক গল্প করছিলাম দুজনে মিলে আর খাওয়া দাওয়া করছিলাম। আর শুভ ওখানে তো মোবাইল দেখতে ব্যস্ত, তার মধ্যে স্টোরের থেকেও টুকটাক ফোন আসছিলো। তো তারপরে এই যে শুভ আমাকে খাইয়েও দিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার ডান। এবার সোজা বেরিয়ে গেলাম সায়নদার দোকানের উদ্দেশ্যে। সায়নদা কিন্তু নিউ দোকান খুলেছে, সায়ন ভ্যারাইটিস, আর এটা কিন্তু শুভর বন্ধুরও দোকান। তো অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করো এই দোকানে। কি নেবো বলো? আইসক্রিম। ফার্স্ট টাইম কিছু নিচ্ছি তোমার দোকান থেকে। করতে পারছি না। তো এই যে আইসক্রিম, এটাই এখন খাচ্ছি সায়নদার দোকান থেকে। তো বাইরে কারেন্ট চলে গেছে। টাটা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, মেনি মেনি হ্যাপিনেস অফ দ্য ডে। আমি সকালবেলায় কিন্তু উইশটা করেছি তোমার, সেটা আমি জানি, তুমি হোয়াটসঅ্যাপে উইশ করেছিলে, তার বদলে আমিও থ্যাংক ইউ বলেছি। যেহেতু দোকানটা একদম অফিসের সামনেই শুভর, তো বন্ধুদের সঙ্গে দেখা হলে যা হয় আর কি, আড্ডা মারতে ব্যস্ত। তো তারপরেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পাঁচটা বেল আইকনটি অবশ্যই অল করে দিও। তো টাটা।